গেল কয়েকদিন ধরে ডিজেল সংকটে সেচ দিতে না পেরে শুকিয়ে যাচ্ছিল ধান, ভুট্টা ও সবজির ক্ষেত। এক ফোঁটা বৃষ্টির আশায় প্রার্থনা করছিলেন কৃষকরা, কিন্তু সেই কাঙ্ক্ষিত বৃষ্টি এলো ঝড় ও শিলাবৃষ্টি রূপে। কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সাথে হচ্ছে শিলাবৃষ্টি। এতে ক্ষতির শঙ্কায় ধান ও ভুট্টা চাষিরা। শিলাবৃষ্টিতে শেরপুরের ঝিনাইগাতীতে প্রায় 50 হেক্টর জমির ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় 15 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। এছাড়াও শাকসবজি সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড় বৃষ্টি অনেক আমার ভুট্টা একবারে শুইতে গেছে গা, কেবল থুর হয়ে আইছে। থুর বাড়ানে বাতি তেমন হয় নাই, চৈত মাসে কয়দিন গেলেই কাটতে পারতাম, একবারে শুইতে গেছে গা। আমার চলার ভেতর কোনো প্রসেস নেই। এখন বর্তমানে আমার বয়স আমি এবার ছিলাম দেখিনি। এই পর্যন্ত কি ক্ষতি হয়েছে, আমার ঘরও ক্ষতি হয়েছে, এ পর্যন্ত আমার ক্ষেত ক্ষতি হয়েছে। আমরা কি করে খাবো? কত আল্লাহ আল্লাহ করলে আমার গান দিলাম, আল্লাহ তুমি গজব দিও না, গজব দিও না, গজব দিও। এমন গজব দিল, আইনে ভরি গেল গা ভুট্টাকে, ধানকে, এমন ক্ষতি হইলো আর বলার শেষ নাই। গিয়ে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শিলার আঘাতে অনেক জায়গায় গাছ থেকে ঝরে পড়েছে আম ও লিচুর মুকুল। এতে সামনের মৌসুমে ফলন বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। শিলের কারণে, তুফানের কারণে অনেক ধান ক্ষতি হয়েছে। ভুট্টা, থোর ধান, বারানি ধান, মানে এটাও ক্ষতি একবার মাটির সাথে মিশে গেছে গা। অনেক কিছু ভুট্টাও মাটির সাথে মিশে গেছে গা। আমরা গরিব মানুষ, অনেক ক্ষতি, একবারে অবস্থা খুব খারাপ, চলাফেরার মতন মানে এরকম ভাও নাই। গতরাই তো এত শিল হয়েছে, আমার এই বয়সে দেখি নাই। ধানের ক্ষতি হয়েছে, আর যে ভুট্টা করছে, ভুট্টা খেত আমার কিছু মেলা ক্ষতি হয়ে গেছে গা। আমের উপরে যে একটা পাবলিকের যে একটা ছিল, আশা ছিল, এটা একবারে পুরোপুরি ভাবে মনে করেন ধ্বংস হয়ে গেছে গা। কৃষি বিভাগ বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। কৃষকদের পরামর্শ দিচ্ছেন তারা। দণ্ডায়মান যে ফসলগুলো আছে সেগুলোর ঝড়ো বাতাসের কারণে কিছু জমিতে হেলে পড়েছে, আর যেগুলো আমাদের পাহাড়ি বেল্টের যে সবজি জমি আছে সেগুলো একেবারে যে খরিফ ওয়ান মৌসুমের সবজিগুলা, কিছু জমি সবজিগুলো মাচায় উঠতেছিল, সেগুলা শিলার আঘাতে কিছুটা ডগা ভেঙে গেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা 2-3 দিন পরে সেটা হলো আমরা ক্ষতি দিতে রূপান্তর করতে পারবো। বর্তমানে আমরা আশাবাদী যে ক্ষতিটুকু হয়েছে সেটা হলো গাছ নিচ থেকেই পুষিয়ে নিতে পারবে এবং স্বাভাবিক অবস্থায় 2-1 দিনের মধ্যে ফিরে আসবে। আমরা কৃষকদেরকে এই পর্যায়ে ঝড়ো হাওয়ার পরবর্তী সময়ে আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের যে আপনার ব্যাকটেরিয়ার যে আঘাতজনিত কারণে যে রোগগুলা হয় সেগুলোর বিষয়ে আমরা স্প্রে করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। বৃষ্টির কারণে প্রতি বিঘা জমিতে 30 থেকে 35 হাজার টাকার ভুট্টা নষ্ট হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।